এই কি খবর তোমাদের? এই পুলিশ না জনগণের বন্ধু হইয়া কামটা করলো কি? এক পুলিশ কনস্টেবল 12 বছরের একটি শিশুকে ধর্ষণ করেছে। ঢাকার কলাবাগানে ঘটেছে এই ঘটনা। ঢাকার কলাবাগানে পুলিশ বক্সের সামনে এই শিশুটি বসেছিল, বসে বসে কান্না করতেছিল। মেয়েটি নাকি আবার এই মানুষের বাসা বাড়িতে কাজ করতো, মানে গৃহকর্মী আর কি। তো গৃহকর্মী সে কান্নাকাটি করতেছে পুলিশ বক্সের সামনে। ওই পুলিশ এক কনস্টেবল, পুলিশের দায়িত্বরত কনস্টেবল রুহুল আমিন, সে নাকি তাকে ভুলায়া বালায়া পটায়া তার বাসায় নিয়ে যায়। তোমার কোনো সমস্যা, সব ধরনের সমস্যা আমি দেখব, এই কথা কইয়া তারে বাসায় নিয়ে গেছে। বাসায় নিয়ে যাইয়া তাকে ধর্ষণ করছে। দেখো, সর্ষের ভিতরেই ভূত। তাহলে এই ভূত ছাড়াইব কে? পুলিশ জনগণের নিরাপত্তা দেওয়ার কথা, সেখানে পুলিশ নিজেই ধর্ষণ করে বসে রয়েছে। পরে অবশ্য মেয়ের চাচা মামলা করেছে থানায়। মামলা করার পরে রুহুল আমিনকে অ্যারেস্ট করেছে, তাকে ধরেছে পুলিশটা অ্যারেস্ট করছে। ভালো হয়েছে না? আবার এই ধর্ষণের শাস্তি কি হইতে পারে তোমরা বলো তো? ধর্ষণের কোনো শাস্তি দেওয়ার দরকার নাই। ধর্ষণের একটাই শাস্তি, বাক্যটা আছে না, বাক্যটা কেচাং করে কেটে দিতে হবে। তোমরা কি বলো? এছাড়া আর কোনো উপায় তো আমি দেখি না। 12 বছরের একটা শিশু, এই শিশুরেও ধর্ষণ করতে হয়? এরা কি মানুষ না জানোয়ার? তোমরাই বলো, এরা কি মানুষ না জানোয়ার? এদেরকে উবুত করে শোয়াইয়া, ওই যে মোটা জিংলা আছে না, মোটা জিংলা দিয়ে ট্রস ট্রস করে কমপক্ষে 10 মিনিট পিটাইতে হবে। যে যারা দর্শন করে, যেগুলো দর্শন করে ধরা খায় তো অল্প কিছু, আর যারা ধরা খায় না এরা তো অনেক অনেক পরিমাণে, কিন্তু অনেক হাজার হাজার দর্শন হইতেছে বাংলাদেশে। যাই হোক, ওদিকে দেখলাম এই সিরাজগঞ্জে একটি রেস্টুরেন্টে একটি মাদ্রাসার তরুণী, ওইটার বয়সও কম, বুঝেছ? মাদ্রাসায় পড়ে, বয়স মনে হয় তো 10-11 হবে। এই মেয়েটা নাকি মাদ্রাসায় পড়ে। তো মাদ্রাসার সামনেই একটা দোকানে সে কলম কিনতে গেছে। কলম কিনতে যাওয়ার পরে নাইম নামের একটা ছেলে, সে ওই মেয়েটাকে জোর কইরা সিএনজিতে উঠায়া জোরাজোরি করে সিএনজিতে উঠায়া একটা রেস্টুরেন্টে নিয়ে গেছে, সিরাজগঞ্জের একটা রেস্টুরেন্টে নিয়ে গেছে। সেখানে ওই নাইম যে দর্শক, সেই নাইমের সাথে তার 5 বন্ধু, তারা নাকি পাহারা দিতেছে। আর গান আছে না, গান জোরে সাউন্ড বক্সে জোরে গান ছেড়ে দিছে, যেন দর্শনের আওয়াজ টাওয়াজ বাইরে না যায়, জনগণ কেউ যেন টের না পায়। এই জন্য গান জোরে ছাইরা তাকে গণদর্শন করেছে। দেখেছ, মাদ্রাসার একটা শিক্ষার্থী, সেও রেহাই পাইল না। বুঝো অবস্থা। বোরকা পরা থাকে, পর্দা করে, সেও রেহাই পাইল না। পরে নাকি ওই মেয়ের মা খোঁজাখুঁজি করতেছে, মাদ্রাসা ছুটি হয়ে গেছে। ওই মেয়ের মা খোঁজাখুঁজি কইরা মেয়েকে আর খুঁজে পাইতেছে না। পরে নাকি কে জানে অজ্ঞাত নাম্বার থেকে একটা ফোন আসছে মেয়ের মার নাম্বারে। সেই মেয়ের মা পরে জানতে পারে যে তার মেয়ে হাসপাতালে ভর্তি, ধর্ষণের শিকার হয়েছে, বুঝেছ? পরে নাকি ওই মেয়ের মা থানায় মামলা করেছে। এবার তোমরাই বলো, দর্শক যারা ধর্ষণ করে তাদের কি শাস্তি হওয়া উচিত? আমার মতে একটাই শাস্তি সবচেয়ে বড় হওয়া উচিত। দর্শন করে ধরা খাইলে, প্রমাণিত হইলে জিনিসটা কেচাং করে কেটে দিতে হবে। কি বলো তোমরা? এই জিনিস রাখার কোনো দরকার নাই। দর্শন করা এবার অশিক্ষিত করে দর্শন মারাইতেছে, দেশটাকে নষ্ট করে ফেলতেছে। এর আগে দেখলাম এই পুলিশ কনস্টেবল পুলিশের কাছে যা রিপোর্ট দিবে, সে পুলিশ কনস্টেবল নিজেই দর্শন করে বসে রয়েছে। এই পুলিশটাকে ধরে আমার কাছে পাঠায় দাও, একে উবুত করে শোয়া কমপক্ষে 3 মিনিট ট্রস করে মারতে হবে। পুলিশের কনস্টেবল হইয়া তুমি নিরাপত্তা দিবা, তুমি নিরাপত্তার জায়গায় তুমি নিজেই দর্শক হয়ে গেছো গা, বাসায় নিয়ে যায় দর্শন করে। আর এরা এই যে 5 বন্ধু, নাইম এবং সাথে তার 5 বন্ধু রেস্টুরেন্টের ভিতরে নিয়ে মাদ্রাসার মেয়েটাকে দর্শন করেছে। আর তার 5 বন্ধু নাকি পাহারা দিতেছিল, বুঝেছ? পাহারা দিতেছে, দর্শনের। আবার গান জোরে ছেড়ে দিছে যাতে কেউ টের না পায়। দেখেছ, বাংলাদেশের ভিতরে এগুলো কি শুরু হয়েছে? শুধু কি আমি প্রতিবাদ করব? তোমরা প্রতিবাদ করতে পারো না? তোমরা গর্জে উঠতে পারো না? যেখানে দর্শন দেখবা, যেখানে অন্যায় দেখবা, সেখানেই তোমরা প্রতিবাদ করবা। আর তোমাদের কিছু বলার আছে? আমি তো প্রতিবাদ করলাম। তোমাদের কিছু বলার থাকলে কমেন্টে জানাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। জয় জনতা, জয় মানবতা, জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।